শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে হলো শনিবার। ডুগুর এক্সাম যেহেতু শুরু হয়েছে, মানে মাইনের এক্সামগুলো তো অনেক আগেই শুরু হয়েছিল, তো আজ থেকে শুরু হচ্ছে ওর মেজর এক্সাম। মেজর এক্সামগুলো কিন্তু ওর সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত একটা টাইম দিয়েছে অ্যারাইভের, সেটা এই টাইমে ওকে যেতে হবে। আর অন্যদিন যেগুলো মাইনের এক্সাম হচ্ছিল সেগুলো কিন্তু সকাল 7:15, 7:20 মধ্যে বেরিয়ে যায়। এই এক কারণে কিন্তু সকাল সকাল আমাদের ঘুমটা ভেঙে যায় আর সকাল সকাল উঠতে হয়। এদিকে আরেকটা কারণ হচ্ছে, বাবা আজকে যাবে একটু বাইরে, আজকে দিনটা থাকবে না, সকাল সকাল বেরোবে বলেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে, প্রতিদিনের মতোই তাড়াতাড়ি করে ওঠা। না হলে কিন্তু আজকে ওঠার কথা ছিল 6টা, 6:30 দিকে। অন্যদিন তো বেশ 5টা, 5:30 মধ্যে উঠে যেতে হয়। তো যাই হোক, কেউ এখন পর্যন্ত উঠেনি। তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, ওকে আর ডেকে ডিস্টার্ব করলাম না, কারণ অন্যদিন ঘুমোয় না। তাড়াতাড়ি ওঠার জন্য ঠিকমতো ঘুমও হয় না, তো আজকে একটু ভালো মতো করে ঘুমো, তাই আর ডাকলাম না। একটু পরে ডুগুকেও ডেকে তুলতে হবে। ওর আজকে ম্যাথস এক্সাম, কিন্তু কালকে অনেকগুলো ম্যাথস বাকি রয়ে গেছে প্র্যাকটিস করার জন্য। বলেছিল সকালবেলা ডেকে দিতে, উঠেও প্র্যাকটিস করবে বলে। তো হাতে যেহেতু সময় আছে, তার জন্য একটু লেট করেই ওকে ডাকছি। পুচকুকে দেখো, তোমাদের দাদা ভাইয়ের যে টি শার্টটা আছে এটাও পরবে বলে নিয়েছিল, তো ওর হাত থেকে কেড়ে নিয়ে দেখো গায়ে কীভাবে জড়িয়ে বসে আছে। ওর বাবাকে কোনোভাবেই দিচ্ছে না, মানে এমনভাবে নিয়ে আছে মনে হচ্ছে ও পরে থাকবে। অনেকবার চেষ্টা করলাম এই টি শার্টটা ওর কাছ থেকে নিয়ে নেওয়ার, কিন্তু কোনোভাবে ওকে নিতে পারছি না। এভাবে বসে আছে, আর সামনে যে ওর মানে তোমাদের দাদাভাই দেখছিল হচ্ছে ক্রিকেট ম্যাচ দেখছিল, তো সেই ম্যাচটা ও বসে বসে ভাবে দেখছে ওর বাবার মতো করে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই সকালবেলা বাজার গেছিলো, তো এই যে ইলিশ মাছ আনছে। কি গরম! সবে মাত্র মা রান্না করে উঠলো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এখানে দেখো, এটা কিন্তু এই যে রুটি একটা আছে, কেউ খায়নি, বেঁচে গেছে। সকালবেলা তো বাবা গেছিলো, এটা করলা ভাজা, আর এখানে হচ্ছে একটা শাক করেছে। শাকটা কী শাক যে করলো, লাউয়ের ডোগা মনে হয়, শুনলাম লাউয়ের ডোগা ইসে দিয়ে, আলু একটু বেগুন দিয়ে লাউয়ের ডোগা। তো সবে মাত্র মা রান্না করে উঠলো। আর একটা স্পেশাল রান্না আজকে করবে, ইডলি বানাবে নাকি বলছিল বিকেলবেলা। তো যাই হোক, আজকে তাহলে বিকেলবেলা ইডলি খাওয়া হবে। তো অনেকদিন হলো খাওয়া হয়নি, বাড়িতে বানালে বেশ মন ভরে খাওয়া যায়। তো আর বাবা তো সকালবেলায় বেরিয়ে চলে গেছে একটু খাওয়া দাওয়া করে, তো আজকে আসবে না, থাকবে, কালকে 3টে থাকবে, সরি কালকে চলে আসবে। তো
ডুবু স্কুল থেকে আসলো, ওর ম্যাথস এক্সাম নাকি ভালো হয়েছে বললো। সকালবেলা ঘুম থেকে উঠে না ম্যাথস প্র্যাকটিস করছিল। তো মানে এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ টেনশন আছে মাথায় পড়ার জন্য। আর দেখো যে সকালবেলা ওঠার পরে এখন স্নান করার পরে এখন কিন্তু আমি চুল মানে চিরুনি দিইনি চুলে, এইভাবেই পটলা করে রেখে দিয়েছি উপরে। এত গরম যে মানে ভেজা চুলটা যে চিরুনি দিয়ে আছড়াবো সেটা পর্যন্ত মানে ধৈর্য হচ্ছিল না, এত গরম। মনে হচ্ছে একদম পুরো এবার ফোল্ড করে উপরে তুলে রেখে দিই। এই যে কিট্টু আমাদের, ও দাদা খেয়েছে, জলের গ্লাসে জল ফেলে দিয়ে রেখে দিল। আর তুই হলুদ নাড়িস কেন বাবা? সব সময় রান্নাঘরে আসবে আর এই হলুদের ডাব্বা নিয়ে ঘুরে বেড়াবে। ফেলবি তুই সব হলুদগুলো, দেখ দেখো কি করছে, দেখো এই দেখো দেখো, এগুলো হচ্ছে টুকটুক কাজ। দেখ ফেলে দিলে, ফেলে 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 দাও 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 আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও না, সব ঢাকা দাও হাতে হলুদ করে একদম ঢাকা খুলে। ওদিকে কি নাড়তে গেছিস দেখি, কিচ্ছু বাকি রাখে না। ওই জিরা গুঁড়া নাড়ছে এই দেখ। আসলে কি হয়েছে যে র্যাকটার মধ্যে তেল টেলগুলো রাখে না, ওই র্যাকটা আজকে দিয়েছে ধুতে দেওয়াতে এই জিনিসগুলো সব যে সেলফে এভাবে রেখে দিয়েছে। এই যে তেল, এক্সট্রা তেল করে আনার তেল, লঙ্কা সব এভাবে রেখে দিয়েছে, যার জন্য ওভাবে পড়ে আছে। আর এই যে আমাদের দুপুর খাওয়া দেখো খেয়েছে, সবজি থাকতে খাচ্ছে ঘি ভাত, এত ঘি পছন্দ। সবজি দিয়ে যতটা ভাত খাবে ওর থেকে হয়তো ডাবল খেয়ে নেবে ঘি দিয়ে ভাত। বললাম এই গরমে ঘি খাস না, গরমে এমনিতে তো সহ্য করতে পারে না। একটুটা তুলে নিলাম, ওই দেখো এবার দেখো এই কি করে যাচ্ছে। এই সারাদিন শুধু এই খচ্চর আমিগুলো ছাড়ে না। দেখ নিবে ঢাকা দিবে না, নিবে খুলে ফেলে দেবে। চলো আমরা বাইরে যাই, চলো ওদিকে যাই, ওদিকে চলো। কোলে উঠবা উলি আমার বাবাটা। ইতু গরম দেখো, আমরা গায়ে কিছু পরিনি, চোখ বন্ধ করে রাখছে দেখো, তোমাদের দেখবে না। কাকে দেখবে না তুমি? কাকে দেখবে না? ওকে দেখবা বললি আমাদের খুব গরম লাগছে, আমরা গা ঢাকা দিইনি, জামা পরি নেই, খুব গরম লাগছে আমাদের। চলো তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি খেতে। বেগুন আমার খুব একটা পছন্দ না, এর জন্য মাছের শুধু আলুটাই নিয়েছি, বেগুন নিয়ে। দেখি কীরকম টেস্ট হয়েছে, আগে খেয়ে দেখি। টেস্ট হয়েছে একটু ঘি একটু মানে টেস্ট আছে। কেন বলো তো, ডুবু যে ভাতটা খেয়েছে এতটুকু ভাত ছেড়েছে, ঘি ভাত, মাখা ভাত, ওর উপরে ভাত দিয়েছে, একদম মানে ঘি মনে হচ্ছে খেতে। একটা সিক্রেট কথা বলবো, আমি না মানে বিয়ের আগে যখন নিয়েছিলাম তখন এই যে এই কাঁটাওয়ালা মাছ তো দূরের কথা, এই ছোটো ছোটো মাছগুলো আছে একটা মুখে দিতাম না, এত কাটাকে ভয় লাগতো। শুধু কাতল মাছ খেতাম, সেটাও গাদার পিস না, পেটি পিস শুধু, তাও আবার ঝোলের খেতাম না, খেতাম ভাজা। না ভাবো কতটা পরিবর্তন। এটা মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে কতটা পরিবর্তন আসে, তাহলে আমি নিজেকে বুঝতে পারি, নিজেকে দেখে। এত গরম পড়েছে না, ডাইরেক্ট ফ্রিজের জলগুলো খেয়েও শান্তি পাওয়া যায় না।
তো চলো আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই। আর আপনার খাওয়াটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, অনেকটা তাড়াতাড়ি। বাবা যেহেতু নেই আর দুপুর স্কুলটা ছিল তাড়াতাড়ি হয়ে গেল, বাচ্চা দুটোরও খাওয়া হয়ে গেলো, তাই আমি খেয়ে নিচ্ছি। এখন 2:45 বাজে। এই সময় তো খাই না, এই সময় কিট্টুকে খাওয়াই। আর সরি কিট্টু খাওয়াই না ঠিক, মানে ডিব্বু আসার আগে দিয়ে একটু প্রিপারেশন নিয়ে আসছে। এই সময় বাবা খায়। আমার খেতে খেতে তো 4টা বেজে যায় প্রতিদিন, কখনো 4:30 হয়, কখনো তাহলে খেতে বসলাম 4:30, খেতে খেতে 5টা বেজে গেল। তো চলো খেয়ে নিই আগে, আমার সত্যি কথা কথা বলে কাটা লেগে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার ফিরে আসলাম। দেখো বিকেলবেলা একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, ওদিকে মা ইডলি বানাচ্ছে, তো এদিকে আমি দেখো চা বসিয়ে দিয়েছি। তো চা দিয়ে আজকে ইডলি খাওয়া হবে। চা বসেছে। আর হচ্ছে চাটা আজকে খুব তাড়াতাড়ি বসালাম, 6টারও আগে, এখন 5:45 বাজে, অনেক তাড়াতাড়ি। আর একটা দেখো যে তখন আমি বলেছিলাম না যে একটা র্যাক ছিল, র্যাকটা ধুতে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের তেলগুলো সব বাইরে ছিল। তো র্যাকটা হচ্ছে এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের র্যাক। তো এটা এখন আমি গুছিয়ে এর মধ্যে জিনিসগুলো রাখবো, আর নাহলে আবার মানে রাখবো করতে করতে সেই পরে হয়ে যাবে। পরে হয়ে গেলে তখন আর সময় হবে না, কিছু উঠে গেলে সমস্যা হবে। রাতে তো এত তাড়াহুড়ো করে রান্না করতে হয়, মানে কী বলবো আর তোমাদের। তো যাই হোক, এটাকে পরিষ্কার করবে, দিয়ে চা ফুটতে থাক, দুধ গরম করতেছে। আর ডুগু আর মুম্বাই এখন গেল ওরা সাইকেল নিয়ে ঘুরতে। তো যাই হোক, গরমটা একটু ঢলেছে বলে গেছে। তা দেখো যে আমার চুল উঠে উঠে এই জায়গাটা কী অবস্থা হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে। এত গরম না, মানে কি বলবো, আর থাকা যাচ্ছে না। মানে আমাদের মানুষদের একটা প্রবলেম কী বলতো, গরমের দিন গরম সহ্য হয় না, শীতের দিন শীত সহ্য হয় না। শীতের দিন বলি যে গরমটা কবে আসবে, এই শীত আর সহ্য হচ্ছে না, ভালো লাগে না। আর গরমের দিন মনে হয় যে শীতটা কবে আসবে, এই গরম আর ভালো লাগছে না, গরমটা গেলেই ভালো হয়। এবছর প্রতি বছর বলি যে এবছর প্রচণ্ড গরম, কিন্তু গরম তো যেটুকু হওয়ার সেটুকু তো হবেই। একটু 19 হয়, কোনো সময় কোনো বছর একটু বেশিই হয়ে যায়, কোনো সময় একটু কম হয়ে যায়। যেমন এবছরটা একটু বেশি হয়েছিল, 40 ডিগ্রি বেরিয়ে গেছিলো, এতটাও কিন্তু হয় না। তো আগে ওই পরিষ্কার করে নিই, তারপরে চা খাবো, তারপরে ইডলি দিয়ে চা খাবো, টেস্টি করি। তো সবারই মোটামুটি খাওয়া শেষ ইডলি, আমি এখনও খাইনি, নিয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে ইডলির এই যে চাটনি করেছে, আর এই যে এখানে আছে ইডলি। তো আমি একটাই নেব, আগে একটাই তো খেয়ে দেখি, এটা নেবো না, চ্যাপটা দেখে নিই, না এটাই থাক, খুব একটা বড় খেতে ইচ্ছা করে না। আর এটা
দাদা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে দেখো, এই যে হচ্ছে ইডলি, এখানে যে কটা ইডলি রেখেছে, এখানে বুদ্ধি করে কয়েকটা আছে, আর এই যে আমার প্লেট, এই একটাই নিলাম আর চাটনিটা নিলাম। একটাই খাবো, কেন বলো তো, মানে আমার খুব একটা পছন্দ লাগে না এই জন্য। তো চলো একটা ছোট্ট করে ফটো তুলে নিলাম। আর দাঁড়া, লাইটটা বন্ধ করে নিই, বেশি এখান থেকেই পুষ্কুকে একটু খাওয়াবো, খাবে কিনা জানি না। সে দিলাম লাচ্ছা পরোটা ভেজে দিলাম, ওরা দুই ভাই যে দেখো খাচ্ছে লাচ্ছা। পুচকু নিয়েছে একটা গোটা, ও তো বালিশের মাঝখানে ঢুকে গেছে, আর ডুগু এখানে খাচ্ছে। তো ডুগু খাচ্ছে আচার দিয়ে। বাবা যে এটা চাটনিটা দিব, ইডলি চাটনিটা দেবো, দেখ খেয়ে দেখ, একটু টেস্ট করে দেখ, দেখ কীরকম লাগে, ভালো লাগে কি না, লাগলে দিব এনে। টেস্ট লাগলো? লাগলো না? ভালো লাগলো না? থাক তো, তুই আচার দিয়েই খা, আমি এটা দিয়ে খাচ্ছি। বতো বতো, আমি আসছি, বতো। কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ? পড়ে যাবো তো, দিকে যায় না, দাঁড়াও 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 দাঁড়াও।